একই ব্যক্তি দুই দেশের নাগরিক, এক দেশে স্কুল শিক্ষিকা তো অন্য দেশে লক্ষ্মীর ভান্ডার, রেশন সহ সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। এমনকি ভোটের সময় এক দেশ থেকে পাড়ি দিয়ে অন্য দেশে এসে ভোট দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে নদিয়ার বগুলার এক গৃহবধূর বিরুদ্ধে। গৃহবধূর বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া নাঘাটা এলাকায়। বছরখানেক আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় বগুলার কলেজ পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে। বিশ্বজিৎ বিশ্বাস কলকাতা কর্পোরেশনের কর্মী বলে দাবি করেন গৃহবধূ। বিয়ের পর সংসার সুখেই চলছিল। হঠাৎ গৃহবধূর সন্দেহ হয় তার স্বামী গোপনে কি যেন ওষুধ খাচ্ছেন। ওই গৃহবধূ গোপনে ব্যাগ থেকে সংগ্রহ করে দেখতে পান চিকিৎসককে দেখালে চিকিৎসক জানান তার স্বামী কঠিন রোগে আক্রান্ত। এরপর পরিবারের লোকজন জামাইকে কলকাতার একটি নামী চিকিৎসকের কাছে চিকিৎসা করান। এই ঘটনার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অভিযোগ, একসময় গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এমনকি বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর গৃহবধূ মৌসুমী বিশ্বাস সমস্ত ঘটনা হাঁসখালি থানায় লিখিতভাবে জমা দেন। অভিযোগপত্রে তার শ্বশুর সুনীল বিশ্বাস বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ দায়ের করেন। এমনকি গৃহবধূর গুরুতর অভিযোগ, তার ননদ শিউলি বিশ্বাস ও তার স্বামী বিশ্বজিৎ বিশ্বাস দুজনেই বাংলাদেশের গোপালগঞ্জ ওরাকান্দির বাসিন্দা। দুজনে বাংলাদেশের স্কুলের শিক্ষকতার চাকরি করছেন, সেখানকার ভোটার। আবার পশ্চিমবঙ্গের নদিয়ার বগুলার তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। গৃহবধূর অভিযোগ, ননদ এবং স্বামী বিশ্বজিৎ বিশ্বাস চিত্তরঞ্জন বিশ্বাসকে বাবা পাতিয়ে ভোটার লিস্টে আধার কার্ড, প্যান কার্ডে, এমনকি রেশন কার্ডেও নাম তুলেছে। এমনকি তার ননদ শিউলি বিশ্বাস লক্ষ্মীর ভান্ডার, রেশন সহ সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন। ননদের দুই সন্তানকে গারাপোতার একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। প্রতি বছর এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে যাচ্ছে বহাল তবিয়াতে, অথচ তারা বসবাস করে বাংলাদেশে, পড়াশোনা করে বাংলাদেশে। গৃহবধূর অভিযোগ, এসআইআর আবহে গৃহবধূর শ্বশুর সুনীল বিশ্বাস মেডিকেল ভিসা করে বাংলাদেশ থেকে বগুলার বাড়িতে এসে রয়েছে। ভয়ঙ্কর সব অভিযোগ করছেন মৌসুমী বিশ্বাস নামে ওই গৃহবধূ। কি বলছেন তিনি, শুনুন। আচ্ছা, ননদের বর বাংলাদেশি হওয়া সত্ত্বে এদেশে কিভাবে ভোটার লিস্টে নাম তুললো? এই দেশে তার বাবার নামে মিল রেখে একজনকে পেয়ে সে তার আধার কার্ড, ভোটার কার্ড এসব নিয়ে যে তার পরিচয়পত্রে তার ছেলে হিসেবে সেইভাবে। তার বাবার নামটা কি দিয়েছে? চিত্তরঞ্জন বিশ্বাস। আর ওর নাম কি? বিশ্বজিৎ বিশ্বাস। আর ওর মায়ের নাম কি দিয়েছে? ও মায়ের নামটা আমার জানা নেই, আমি এটা আধার কার্ড থেকে আমি জেনেছি। আধার কার্ডের ছবি আমার ওই ঘরের জেরক্স করে রাখা ছিল, আমি সেইগুলোর থেকেই সব কিছু জানতে পেরেছি। অভিযোগকারী এই মৌসুমী বিশ্বাসের মা মঞ্জু মণ্ডল, তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। অভিযোগ বলতে মেয়ে বিয়ে দিয়েছিলাম বগুলাতে, জামাই কলকাতা মিউনিসিপ্যালিটিতে চাকরি করত। এবার ওদের জামাইয়ের একটা রোগ আছে না বলে বিয়ে দিয়েছে। এবার সেটার জন্য একটু ঝামেলা। এবার ওরা বাংলাদেশ থেকে, শ্বশুর বাংলাদেশে থাকে, বাংলাদেশেই তার সব। এবার এই এসআইয়ের ভয়ে সে এই দেশে এসে এখানেই আছে। ও সে শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম সুশীল কুমার বিশ্বাস। আপনারা কি চাচ্ছেন? শাস্তি সাজা। আপনার বিয়ানু কি বাংলাদেশি? হ্যাঁ, এমনিও বাংলাদেশেই থাকতো, ও পাসপোর্টে আসা যাওয়া করতো। এই মেয়ের বিয়ের পরে আর যাবে না বলে এখানে আছে। আর ওনার মেয়ে কোথায় থাকেন? ওনার মেয়ে জামাই বাংলাদেশে থাকে, সেখানেই তারা চাকরি করে। এবার এই দেশে তাদের ভোটার লিস্টে নাম তোলা আছে, রেশন কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আপনারা থানায় অভিযোগ করেছেন তো? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। কোনো বিচার পাননি? না, কোনো বিচার পাইনি। এ ব্যাপারে গৃহবধূর শাশুড়ি জবা রানী বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি গৃহবধূর কথা অস্বীকার করেন। এমনকি তার যে মেয়ে বাংলাদেশে থাকে সেটাও তিনি অস্বীকার করেন। সত্যি ঢাকতে তিনি বলেন তার দুই ছেলে, কোনো মেয়ে নেই, অথচ প্রতিবেশীরাও বলছেন তার দুই ছেলে এক মেয়ে। জবা রানী বিশ্বাস যার বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ কি বলছেন শুনুন। আপনার বৌমা আপনার বাড়িতে থাকে? না, এখন নাই তো বৌমা। কোথায় বিয়ে ছিল? বিয়ে করছে ওই যে মাছ দিয়ে খানি নাগাটা নাকি। আপনার ছেলের নাম তো বিশ্বজিৎ? হ্যাঁ। সে কি করে? চাকরি করে। কোথায়? কলকাতায়? হ্যাঁ। বলছি আপনার
ওই আপনার বৌমা একটা অভিযোগ করেছে যে আপনার মেয়ে কি বাংলাদেশে থাকে? আমার মেয়ে কই, মেয়ে নাই। তাহলে মেয়ে জামাই নাকি বাংলাদেশে থাকে? না, ও হলো ওই যে ইসির কাকা, ওর কাকা গে মেয়ে তাই। কাকা দেবে? হ্যাঁ। ও আপনার মেয়ে নয়? না, আচ্ছা, আমার 2 ছেলে। বুঝছেন। ওরা কি বাংলা মানে লক্ষ্মী ভাণ্ডার টান্ডার পায়? না, ওরা লক্ষ্মী ভাণ্ডারের কয়নে পাবে? ও বাংলাদেশ থেকে আসে? না আসে না? না, আর ওর যে মেয়েগুলো, ছেলে মেয়ে আছে দুটো, ওরা কি স্কুলে পুরো ভর্তি আছে? না, ওরা স্কুল পাবে কয়নে, তারা হলো ওই দেশে, তা ওর কাকা গে মেয়ে। তাহলে আপনার বৌমা যে অভিযোগ করছে? ও তো না, কি করলো, আমার যে কি কইছে। আর আপনার স্বামী কোথায় থাকে? উনি আসছে বাড়ি, উনি ওই ডাক্তার। উনি নাকি বাংলাদেশ থাকতেন? না, বাংলাদেশ সবই কীর্তি। মিথ্যে করে নাকি? হ্যাঁ, আপনার বৌমা যে অভিযোগ করেছে থানায়, ওটা কি ও মা তো কত কিছু মিথ্যে কথা বললো, অনেক কিছু বলছে। হ্যাঁ, বৌমা যা বলছে বাবা, ও আর শোনা যায় না। আপনার নাম কি? আমার নাম জবা রানী বিশ্বাস। আর বাংলাদেশে আপনার নাম কি ছিল? আমার বাংলাদেশের তো এই এখন। ও বলছে বাংলাদেশে অন্য নাম ছিল। না, ও খালি মিথ্যে কথা কয়। আচ্ছা, আপনার 2002 সালে লিস্টে নাম আছে? আপনার পরিবারে আছে তো, ভোটার লিস্টে নাম আছে 2002 সালে? আছে, কোন সালের আমি কথি না, আছে আছে, ওটা আছে। বিশ্বজিতের বাবা কি করে? একটু ওই জমিও ডাক্তারি করে। হোমিওপ্যাথি? ও বাংলাদেশে নাকি মাস্টারি করতো, তারপর চিকিৎসা? না, ওর কি কব, ও যা কমলো এই আশেপাশে শোনো, ও যা। এ ব্যাপারে তৃণমূল নেতা অনুপ দাস বলেন, এটা অপরাধ। একই ব্যক্তি 2 দেশে বসবাস করছে, 2 দেশের সুযোগ সুবিধা নিচ্ছে, এটা ঘোরতর অন্যায়। কি বলেছেন তিনি, শুনুন। হ্যাঁ, যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় বিষয়টা, তাহলে অনেক ক্ষেত্রে দেখুন এগুলো অনেক ক্ষেত্রে চালাকি বা অনেক কায়দার আশ্রয় নিয়ে তারা কায়দা করে এইগুলো, এই বেনিফিটগুলো নেওয়ার চেষ্টা করে। এবং যদি কেউ সেটা চালাকির সঙ্গে করে, তাহলে বিষয়টা সেই জায়গায় হতে পারে। যদিও তার অভিযোগ সত্যতা হয়, তাহলে নিশ্চয়ই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং বিজেপির জেলার নেতা অমিত প্রামাণিক বলেন, আমরা যে আশঙ্কা করছিলাম সেটাই সত্য প্রমাণ হলো, এই জন্যই তো এসআইআর এর প্রয়োজন। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। দেখুন, সম্পূর্ণটাই রাজ্য সরকারের যে চূড়ান্ত ব্যর্থতা, আপনার এই প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু সেই জায়গাটা বেরিয়ে এলো। কেন্দ্র সরকার সজাগ, সেই কারণেই দেখা যাচ্ছে আজকে এসআইআর পর্বে তার স্বামী সেখানে এসছে পাসপোর্ট করে এসআইআরে নিজের নাম বাঁচাতে। আবার আপনি একটা অভিযোগ করলেন যে ওর মেয়ে এবং মেয়ের বর দুজনাই বাংলাদেশে বাড়ি, অথচ এখানে তাদের আধার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে। এবং আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।